প্রিয় দর্শক, মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো গ্লিসারিন সাপোজিটরি। আমার আলোচনায় থাকবে এই ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয়, প্রস্তুতকারক কে, দাম কত, কোথায় পাওয়া যায়, এটার সেবন বিধি কী, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তাহলে মূল আলোচনায় আসা যাক। আমাদের অনেকেরই কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্য কষা হয়ে থাকে। টয়লেটে অনেকক্ষণ ধরে বসে থাকলেও বাথরুম সম্পূর্ণ হয় না। এক বা দুই দিন এটা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি এই অবস্থা সপ্তাহ থেকে সপ্তাহ পর্যন্ত দেখা দেয় তাহলে এটাকে কষা রোগ বলা হয়। অন্যভাবে বলতে গেলে যাদের সপ্তাহে 3 বারের বেশি বাথরুম হয় না তারা পায়খানা কষা রোগে ভুগছেন। এই কষা রোগীদের পায়খানা অত্যন্ত শক্ত হওয়ার কারণে পেট খালি করে বাথরুম করতে পারে না। এই অবস্থা থেকে মুক্তি পাওয়া খুব জরুরি, কারণ কষার কারণে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। যেমন পায়খানার রাস্তায় বিভিন্ন ধরনের রগ ফুলে গিয়ে কষা ভাব আরও বাড়িয়ে দিবে, এই ফোলাকে বলা হয় হেমোরয়েড। পায়খানার রাস্তার চারপাশে চামড়া ছিঁড়ে যেতে পারে, একে বলা হয় অ্যানাল ফিশার। এছাড়া দীর্ঘদিন যাবৎ এ রোগে ভুগলে অথবা চিকিৎসা না করালে নানাবিধ জটিলতার সৃষ্টি হতে পারে। এটার প্রভাব বাহ্যিকভাবেও পড়ে, যেমন চেহারার উজ্জ্বলতা কমে যায়, চোখের নিচে কালি পড়ে যায়, পেট ফুলা থাকে, খাবারের অরুচি অথবা ক্ষুধা মন্দা হয়। যদিও ন্যাচারাল রিমেডিজ যেমন আঁশযুক্ত খাবার খাওয়া, প্রচুর পানি পান করা, ব্যায়াম করা এবং বাথরুমের চাপ অনুভব করলে তা আটকিয়ে না রেখে তাড়াতাড়ি বাথরুম করা ইত্যাদি নিয়ম মেনে চললে কোষ্ঠকাঠিন্য থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায়। কিন্তু যারা অত্যধিক মাত্রায় অস্বস্তিতে ভুগছে তাদের ক্ষেত্রে দ্রুত সমাধানের জন্য অনেক সময় ডাক্তাররা এই গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন। এটার প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পাতা ট্যাবলেটের দাম নেবে 90 টাকা, অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের দাম পড়ে 3 টাকা। এই গ্লিসারিন সাপোজিটরি বিভিন্নভাবে আসে, যেমন গ্লিসাপ 1.15, গ্লিসাপ 2.30। প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা যারা 6 বছরের উপরে তাদের ক্ষেত্রে গ্লিসাপ 2.3 সাপোজিটরি 24 ঘন্টায় একটা ব্যবহার করতে হবে। আর যারা 6 বছরের নিচে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে এটা খাওয়ার কোনো ওষুধ নয়, এটা ব্যবহার করা হয় পায়খানা রাস্তার মধ্যে, অর্থাৎ সাপোজিটরি পায়খানার রাস্তার মধ্যে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয় এবং যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ রেখে দিতে হয়। আর গলা শেষ হয়ে গেলে বাথরুম চাপ অনুভব করবে রোগী। আর এটা হবে 15 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে তার বাথরুম করার একটা চাপ অনুভব করবে। কারা এটা ব্যবহার করতে পারবে না? যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা রোগের কোনো লক্ষণ বা কোনো কিছু নেই তারা অযথা এই ওষুধটা পায়খানার রাস্তায় ব্যবহার করবে না। যারা গর্ভবতী এবং বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধগুলি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। এটার সাইড এফেক্ট, এটা যেহেতু গ্লিসারিন দিয়ে তৈরি, এটার সাইড এফেক্ট তেমন একটা নেই বললেই চলে। তবে কারো কারো ক্ষেত্রে এটা ব্যবহার করার কারণে পায়খানার রাস্তায় অস্বস্তি ভাব হইতে পারে, কারো কারো একটু জ্বলা জ্বলা ভাব হইতে পারে। এছাড়া যারা এই ওষুধটা যেই উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের প্রতি যদি অ্যালার্জিক রিয়াকশান থাকে তাহলে তারা এটা ব্যবহার করার আগে ভালোভাবে দেখে নিতে হবে। আর এই ওষুধটি যেহেতু গ্লিসারিন সাপোজিটরি, এটাকে সবসময় শক্ত রাখতে হয়, যার কারণে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখতে হয়। সুতরাং এটাকে ঠান্ডা স্থানে অর্থাৎ ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো। সবসময় আমি একটা কথা বলে থাকি, যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত। বন্ধুরা, আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে। তাহলে দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।